হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম আমি ধীরে ধীরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, যেহেতু এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, ওয়াইফাই নেই এখানে, সেহেতু একটু প্রবলেম হচ্ছে। তো আমি আস্তে আস্তে দিচ্ছি তোমাদের ভিডিওগুলো, তোমরা অবশ্যই দেখছো, আমার খুব ভালো লাগছে। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার ভিডিওগুলো কেমন লাগছে। তো এটা হচ্ছে আমাদের একদিন সবাই মিলে, মানে কাকু কাকিমাকে নিয়ে আমাদের যে সবজি বাগান রয়েছে সেখানে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছে ছিল। তো সেটা হচ্ছে ভর দুপুরে, মানে রোদের মধ্যে আমরা গিয়েছি সেটা দেখতে। খুবই ভালো লাগছিল। মানে কাকু কাকিমা যেহেতু কোনোদিন দেখেনি, ভীষণ এক্সাইটেড ছিল ব্যাপারটা নিয়ে, সেই জন্য বললাম চলো ঘুরে আসি। আর আমারও কোনোদিন দেখা হয়নি, বাট এখানে সবজি আমি খেয়েছি, কারণ যারা চাষ করে আমাদের তারা কিন্তু সবজি তুলে আমাদের দিয়ে আসে এবং সেটা দুর্গাপুরও নিয়ে যায়, আমরা রান্না করি। তো খুবই ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে। যারা এরকম বাড়ির সবজি নির্ভেজাল জৈব সারের খাও তারা অবশ্যই বুঝতে পারবে যে কেমন লাগে খেতে, ব্যাপারটা কতটা আনন্দদায়ক। যখন সবজি হয় সেটাও দেখতে খুব ভালো লাগে, যখন সবজিতে ফুল ফোটে সেটা থেকে সবজি মানে ফল হবে সেটা ভেবেই প্রচণ্ড আনন্দ হয়। তো আমাদের এরকম সর্ষেও হয়, সর্ষেটাও একদম পুরো তেল করে দিয়ে আসে। আগে আমাদের গমও হতো শুনেছি আমি, বাট এরকমভাবে যদি আমরা কিছুটা দূরে গিয়ে যদি এরকম চাষটা করতে পারি সেটা খুবই ভালো লাগে। বাট সবসময় তো হয়ে ওঠে না। বাট আমি নিজেও জানতাম না যে আমাদের এরকম কোথায় কোথায় জমি আছে, আমি একদমই জানি না, আমার হাজব্যান্ডও জানে না। কাকু কাকিমাও এই ফার্স্ট টাইম এসছে, দেখছে। তো খুবই ভালো লাগছে। কাকু এখন রিটায়ার করে গেছে বলেই হয়তো আসতে পেরেছে, আগে যখন ডিউটি ছিল একদমই টাইম পেতো না। তো সেই জন্য কাকু কাকিমাকে বললাম যে চলো দেখে আসে, এবং তারা তো ভীষণ খুশি, যেহেতু তারা কোনোদিনই দেখেনি। আর এই খোসলাটা যেটা কাকিমা দেখাচ্ছে, যে এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, কুমড়ো গাছ রয়েছে, লাউ রয়েছে, তারপর শসা রয়েছে, এই যে ঝিঙে তুলছে, ঝিঙে রয়েছে, প্রচুর পেঁয়াজ হয়, পেঁয়াজটাও আমাদের দিয়ে আসে। এই যে কাকু ছবি তুলছে সব, ওখানে গিয়ে দেখে ভীষণ এক্সাইটেড। এবং এই কুমড়োটা আমি জাস্ট কত কিছু, আর ওটা দেখো, ওটা হচ্ছে খেড়ো। আমি জাস্ট ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, তো এত টেস্ট খেতে, খুবই ভালো লাগছিল। জাস্ট আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট আর শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে এতটাই টেস্ট যে মানে বলার নেই। কাকিমারও এত ভীষণ ভালো লেগেছে যে কুমড়োটা খেয়ে আমাদের ফোন করে জানিয়েছে এত সুন্দর লেগেছে। আর এই যে এটা হচ্ছে কাকিমা খোসলাটা দেখাচ্ছে, যেটা কাকিমা কোনোদিনই দেখেনি, দেখে ভীষণ খুশি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রিয়াকশন দেখে, এবং আমিও খুশি। আমি যে খোসলাটা হয়, খোসলাটা হওয়ার পরে যে ছোট্ট সর্ষের মতো যে দানা দানা পোস্তর মতো হয়, ওটা আমি খেয়েছি, বাট দেখেওছি। কিন্তু এরকম গাছটা কীরকম হয়, তার ফুলটা বা এই যে কাঁচা অবস্থায় যেটা থাকে সেটা কিন্তু আমিও দেখিনি, এই প্রথম দেখলাম। আমারও খুব ভালো লাগছে দেখতে। আমাদের 3টে পুকুরও রয়েছে যেখানে মাছ চাষ হয়, অনেক বড় বড় মাছ ধরা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ভিডিওতে। এই দাদাটাই আমাদের এই চাষগুলো করে, রাজুদা। একদম তুলে এনে দেয় সকাল সকাল, যেটা দুর্গাপুরেও নিয়ে যায় আর রান্না করে, ভীষণ খেতে টেস্টি লাগে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুকুরগুলো দেখাবো। আমি নিজেও জানি না, আমার হাজব্যান্ডও জানে না কোথায় কোথায় আমাদের জমি রয়েছে, পুকুর রয়েছে, বাট পুকুরগুলোও চেনে, আমিও 2-1টা চিনি, মানে একটা চিনি, আরও 2টো রয়েছে। তো সেখানে বড় বড় মাছ চাষও হয়। সরস্বতী পুজোর সময় যে আমাদের রান্নাবান্নাটা হয় সেখানে পুকুরের মাছও তোলা হয়। তো অবশ্যই সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখবে ভিডিওতে। টাটা, আবার দেখা হচ্ছে।